হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার ফিরে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমাদের যে ভিডিওটি হচ্ছে সেটি হচ্ছে আমরা নিত্যদিন যেসব বাক্যগুলো ব্যবহার করি সেগুলো আমরা ইংরেজিতে কী করে বলবো। তো সেটি আজকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো। তো ভিডিওটি শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখেন, ভিডিওটি সত্যি খুব ইন্টারেস্টিং হবে। তাই প্রথম থেকে একটু লাস্ট অবধি দেখুন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। চলুন আজকে আমাদের ভিডিওটি শুরু করা যাক। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন দিন দিন। তো দিন দিনকে আমরা ইংরেজিতে কী করে বলবো? ডে বাই ডে। দিন দিনকে ইংরেজিতে কী বলবো? ডে বাই ডে। দিন দিন আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই ধরনের ধরুন আমরা ইংরেজিতে কী করবো? তাহলে ডে বাই ডে দ্য পপুলেশন ইজ ইনক্রিজিং ইন আওয়ার কান্ট্রি। সো কী বললাম? ডে বাই ডে দ্য পপুলেশন ইজ ইনক্রিজিং ইন আওয়ার কান্ট্রি। ওকে, তাহলে দিন দিনকে আমরা ইংরেজিতে কী বলবো? ডে বাই ডে। ওকে, নেক্সট দিনের পর দিন। এটা ইংরেজিতে কী বলবো আমরা? দিনের পর দিন। ইংরেজিতে কী বলবো? ডে আফটার ডে। কী বলবো আমরা? ডে আফটার ডে। সে আমার জন্য দিনের পর দিন অপেক্ষা করেছে, বা সে আমার জন্য দিনের পর দিন ওয়েট করেছে। সি ওয়েটেড ফর মি ডে আফটার ডে। সি ওয়েটেড ফর মি ডে আফটার ডে। তাহলে দিনের পর দিন কী হবে? ডে আফটার ডে। ওকে, নেক্সট একদিন পর পর। এভরি আদার ডে। একদিন পর পর, এভরি আদার ডে মানে কেমন আপনার? একদিন পর পর মানে আজকে আমি একদিন একটা কাজ করব, কালকে বন্ধ রাখবো, আবার তারপরের দিন আবার একটি কাজ করব। মানে আজ কাজ করব, কাল বন্ধ রাখবো, তারপরে আবার সেই কাজটি শুরু করব। ধরুন একদিন পর পর আমি আমার গ্রামে যাই। সো এটা কী করবো? আই গো টু মাই ভিলেজ এভরি আদার ডে। আই গো টু মাই ভিলেজ এভরি আদার ডে। ওকে, নেক্সট আমি প্রতিদিন অফিস যাই। আই গো টু মাই অফিস এভরি ডে। বা আমি প্রতিদিন ইংলিশে কথা বলি। আই স্পিক ইংলিশ এভরি ডে, মানে প্রতিদিন। তাই আমরা কী বলবো? এভরি ডে। বুঝতে পারলে? ওকে, নেক্সট কী বলছে? সারাদিন। সারাদিনকে ইংরেজি কী বলবো? অল ডে। সারাদিনকে ইংরেজি কী বলবো? অল ডে। মানে আমি সারাদিন বই পড়িয়ে কাটিয়ে দিই। তাই আই স্প্যান্ড অল ডে রিডিং বুকস। কী হবে? আই স্প্যান্ড অল ডে রিডিং বুকস। ওকে, নেক্সট কোনো একদিন মানে ওয়ান ডে। এটা ওয়ান ডেও বলতে পারো অথবা সাম ডেও বলতে পারো। তাহলে কোনো একদিন কী বলবো? ওয়ান ডে অথবা সাম ডে। ধরো একদিন আমি একজন একজন বড় বক্তা হব। সো কী বলবো আমি এটা? ওয়ান ডে অথবা সাম ডে আই উইল বি আ গ্রেট স্পিকার। সাম ডে অথবা ওয়ান ডে আই উইল বি আ গ্রেট স্পিকার। ওকে, নেক্সট আগের দিন। আগের দিনকে আমরা কী বলবো? দ্য প্রিভিয়াস ডে। আগের দিনকে আমরা কী বলবো? দ্য প্রিভিয়াস ডে। তো আগের দিন বলতে এখানে আমাদের মানে আজকের আগের দিনটা বোঝাচ্ছে না, মানে গতকালকে বোঝাচ্ছে না। এটা গতকালকে বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে কোনো একটি রেফারেন্স দিনের আগের একটা দিন, মানে অতীতের কোনো একটি দিনের আগের একটা রেফারেন্স একটা দিন। ওকে, সো আগের দিনকে আমরা কী বলবো? দ্য প্রিভিয়াস ডে। ওকে, নেক্সট পরের দিন। দ্য নেক্সট ডে। পরের দিনকে কী বলবো আমরা? দ্য নেক্সট ডে। তো দ্য নেক্সট ডে বলতে কী বলা হচ্ছে? এটাও সেই তোমার কি ভবিষ্যতের কোনো একটা রেফারেন্স দিনের পরের দিন। মানে কি আমরা যেটা বলছি না, এই যে টুমোরো আমাদের যেটা সে আগামীকাল, সে আগামীকাল না, মানে আজকের যে পরের দিন মানে আগামীকাল আমরা যেটা বলছি সে আগামীকাল না, না, এটা হচ্ছে কি ভবিষ্যৎকালের কোনো একটি দিনের রেফারেন্স একটি দিন, মানে ভবিষ্যতের দিনের কোনো একটি পরের দিন। ওকে, নেক্সট গতকাল। তো গতকাল আমরা ইংরেজিতে কী বলবো? ইয়েস্টারডে। গতকালকে কী বলবো আমরা? ইয়েস্টারডে। ওকে, নেক্সট আগামীকাল। আগামীকালকে কী বলবো? টুমরো। আগামীকালকে কী বলবো? টুমরো, মানে আজকের দিনের মানে পরের দিন, মানে ওটাকে বলা হচ্ছে আগামীকাল। সেটা কী বলবো আমরা? টুমরো। নেক্সট আসছে গতকাল সকালে। গতকাল সকালে আমরা এটা কী বলবো? ইয়েস্টারডে মর্নিং। গতকাল সকালে কী বলবো আমরা? ইয়েস্টারডে মর্নিং। ওকে, নেক্সট আজ। আমরা আজকে আমরা কী বলবো? টুডে। আজকে কী বলবো? টুডে। ওকে, নেক্সট আজ সকালে। আজ সকালে সবাই বলে টুডে মর্নিং, বাট নো, ইটস রং। এটা ঠিক নয়, এটা রাইট নয়। আজ সকালে আমরা কী বলবো? দিস মর্নিং। টুডে মর্নিং নয়, কী বলবো আমরা? দিস মর্নিং। ওকে, নেক্সট আসছে আজ সন্ধ্যায়। সেটা আমরা কী বলবো? একই, দিস ইভিনিং। আজ সন্ধ্যায় কী বলবো? দিস ইভিনিং। নেক্সট আজ রাতে। আজ রাতে
টুডে নাইট নয়, সবাই বলে টুডে নাইট, বাট আজ রাতে এটা টুডে নাইট হবে না, এটা হবে টু নাইট। কী হবে? টু নাইট। নেক্সট অ্যান্ড লাস্ট, গত রাতে, কী বললাম? গত রাতে, গত রাতে ইংরেজি কী হবে? লাস্ট নাইট। কী হবে? লাস্ট নাইট। তো এই ছিল আজকে আমাদের সেই নিত্যদিন ব্যবহারযোগ্য কিছু ইংরেজিতে বাক্য। হ্যাঁ, তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো থাকে তো অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং।